নমস্কার, দেব বার্তা থেকে বলছি, দেবমাল্য ভট্টাচার্য। দেব বার্তার বাস্তবিক আলোচনায় সবাইকে জানাই স্বাগত। আমরা আজকে দুটো শ্রেণীর মানুষকে নিয়ে কথা বলবো এবং তারা যে কি দক্ষতার সাথে আজকে সমাজে ভালো মানুষ সেজে আছে এবং তারা যে কিভাবে সমাজে চলছে তারই একটা বর্ণনা আজকে আমরা দেওয়ার চেষ্টা করব আপনার সাথে। দেখুন, সমাজে দু ধরনের মানুষ হয়। দেখবেন আপনি আপনার বন্ধু বান্ধবের সূত্রে দেখবেন যে আপনারই বন্ধু সার্কেলের মধ্যে বা কর্মক্ষেত্র হোক বা কলিগ, বন্ধু বান্ধব, পরিবারের মধ্যে আপনি দেখতে পাবেন যে কিছু মানুষ দেখবেন হ্যাঁতে হ্যাঁ মেলায়। কিছু মানুষের, আপনার কোনো বন্ধু আছে, তারা দেখবেন আপনার বন্ধুর হ্যাঁতে হ্যাঁ মেলায়। সেই বন্ধুরা কিন্তু সেই বন্ধুর কাছে প্রিয় যে বন্ধুর হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। যা বলে, দুষ্কর্ম হোক সুকর্ম হোক, হ্যাঁতে হ্যাঁ মেলায়। মানে তার কোনো না কিছু নেই, তাকে বোঝায় না যে এইটা ভালো এইটা মন্দ, সে কিন্তু বোঝায় না। উল্টো দিকে আপনি আপনার বন্ধু আপনাকে যখন কোনো কথা বলে, আপনি কিন্তু সেই বন্ধুর কথাটার বা কোনো সিদ্ধান্তের ভালো মন্দ দিক বিচার করেন এবং দেখা যায় যে যদি সে কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা জীবনে যদি সে কোনো ভুল কিছু করতে চায়, তখন আপনি তাকে সেটা বারণ করেন যে না, এইটা উচিত নয়, এইভাবে করাটা উচিত, এইভাবে করলে ভালো হয়। তখন দেখবেন আপনি দেখবেন কি কাকতালীয় ভাবে দেখবেন বাজে হয়ে যাবেন। আপনাকে তখন অনেক কথা শোনাবে যে আপনি তখন না নিজেকে এমন একটা জায়গায় ফিল করবেন, অনুভব করবেন যে আপনি যেন ওই মানুষটাকে ভালো করতে গিয়ে যেন, ভালো কথা বলতে গিয়ে যেন আপনি নিজে অপমান হয়ে গেলেন এবং আপনার মধ্যে এমন একটা বাজে অভিজ্ঞতা হবে যা আপনার সত্যি নিজেকে মনে হবে যে কেন ভাই ওর বিষয়ে বলতে গেলাম, যে ওর ভালো খারাপ কেন বলতে গেলাম, এরকম একটা বিষয়। কিন্তু কিছু কিছু মানুষ থাকে দেখবেন যে কিছু কিছু মানুষের বাজে দেখতে পায় না। আজকালকার দিনে মানুষের ভালো দেখতে পাওয়ার লোকের যেরকম কম নেই, সেরকম কিন্তু পৃথিবীতে বা সমাজে এখনো কিছু মানুষ আছে যারা নিজেদের বন্ধু বান্ধব বা খুব কাছের মানুষদের, পরিবার হোক আত্মীয় হোক, তাদের কিন্তু খারাপটা দেখতে পায় না। তারা যখন কোনো খারাপ সিদ্ধান্ত নেয়, তারা যখন কোনো খারাপ পথে যায়, তারা যখন কোনো ভুল ডিসিশন নেয় বা তারা যখন জীবনে কোনো একটা সিদ্ধান্তে থমকে গেছে, কি করবে বুঝতে পারছে না, তখন কিন্তু আরেকটা বন্ধু, যে সত্যিকারের বন্ধু বা যে সত্যিকারের মানুষ, সে কিন্তু মানুষটাকে বোঝায়, যেটা অন্যায় সেটা না বলে, যেটা সঠিক সেটাতে হ্যাঁ বলে। এবারে যে বোঝার সে তো বুঝবে, কিন্তু ওই মানুষটা না শুনতে ভালোবাসে না। সে তার জীবনকে স্বাধীনভাবে বাঁচতে চায়, সে তার জীবনকে এমন কিছু বলতে চায় যে ডিসিশন যাই হোক না কেন সে তার মতো চলবে, সেটা ভুল সিদ্ধান্ত হোক কি ঠিক সিদ্ধান্ত হোক। তখন যে আপনাকে সে শেয়ার করলো, ধরুন আপনি তার খুব ভালো বন্ধু, আপনাকে শেয়ার করলো, জানিস তো এটা করবো, আপনি মনে করলেন যে না, ওটা করলে হয়তো তার ক্ষতি হতে পারে বা সে সমস্যায় পড়তে পারে বা সে বিপদে পড়তে পারে বা এই ডিসিশনটা ঠিক না, এরকম করলে এটা হয় না। তখন কিন্তু সে আপনাকে অন্য কিছু শোনাবে, যে আমাকে খালি না বলছে, আমাকে খালি আমার নিজের স্বাধীনতা নেই, যখনই তোকে যেটা জিজ্ঞাসা করি না বলিস, আমার কোনো সিদ্ধান্ত নেই। এবারে পাশাপাশি যে বন্ধুটা, আপনার বন্ধুর যে বন্ধুটা তার সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, সে দেখবেন খুব প্রিয়। আসলে আজকে মানুষকে যদি আপনি উপকার করতে যান, মানুষকে যদি আপনি সত্যি কথা বলতে যান বা মানুষের যদি সত্যি পাশে থাকতে চান, তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। আপনি যদি সেই মানুষটা জাহান্নামে যাক, উচ্ছন্নে যাক, পরের লোক পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, এই নীতিতে যদি পালন করেন, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যান, তাহলে দেখবেন আপনি দেখবেন সবার প্রিয়জন, আপনি দেখবেন সবাই আপনার প্রিয়, আপনি সবার প্রিয়জন হয়ে গেছেন। সবাই দেখবেন আপনাকে কথা বলছে, আপনাকে কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে। আমরা অনেক সময় ভালো মানুষই করতে গিয়ে, সামাজিকতা বজায় রাখতে গিয়ে, আমাদের মনুষ্যত্ব, বিবেক, চেতনা যেটা আছে সেটার অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে বা সেটা আমাদের মনটা ভালো, তাই আমরা যে মানুষের শুভাকাঙ্ক্ষী, এইটা মানুষকে বোঝাতে গিয়ে বা মানুষকে আমরা কাউকে দেখানোর জন্য না, এটা আমাদের নিজেদের মন থেকে বেরিয়ে যায় যে আমরা শুভাকাঙ্ক্ষী মানুষের। কিন্তু আপনি যখন কারো শুভাকাঙ্ক্ষী হবেন, তার যদি সেই শুভ জ্ঞান বা শুভ বুদ্ধি নেওয়ার ক্ষমতা না থাকে, সে যদি নিজের জীবন সম্পর্কে সচেতন না হয় যে কি করছি না করছি, সে যদি নিজের ঠিক ভুল বিচার করতে না পারে, তাহলে আপনি তাকে যতই ঠিক বোঝান, তাহলে আপনি যাকে যতই সঠিক রাস্তা দেখান, সঠিক পথ দেখান, সে কিন্তু বুঝবে না। উল্টে আপনি যদি তার ভালো করতে যান বা আপনি যদি তাকে ভালো পরামর্শ দেন, সে কিন্তু দেখবেন যে ভুলটার দিকেই সে বারবার যাবে এবং ভুলটাকেই সে ঠিক মনে করবে এবং আপনার বলা ঠিক কথাটা কিন্তু সে সাবধান হবে না। এবং যখন সে বিপদে পড়বে, তখন আর কিছু করার থাকবে না, তখন আপনাকে এসে বলবে যে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিলিস, বা হ্যাঁ বন্ধু তুমি ঠিক বলেছিলে, আমার তোমার কথাটা শোনা উচিত ছিল। যখন ভুল করবে, যখন মানে
পা পিছলে যাবে, গর্তে পড়ে যাবে, তখন কিন্তু তারা সেই ভুলটা বুঝতে পারবে। তারা কিন্তু বুঝতে পারবে না। এদিকে কিন্তু আপনি আগে সতর্ক করে দিয়েছেন, কিন্তু সে সতর্ক হয়নি। সে কি করেছে, যে বন্ধুরা তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে, সে বিপদে পড়ুক না পড়ুক তাতে তার কিচ্ছু এসে যায় না। এটা থেকে প্রমাণ হয় যে আজকালকার দিনে আপনি যদি ভালো মানুষ হন বা ভালো ব্যবহার করেন কারোর সাথে, আপনাকে নকল মনে করবে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আপনাকে অসম্মান করবে। কিন্তু সেই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আপনি কোনো মানুষকে অসম্মান করেন, কোনো মানুষকে যদি মানুষের হ্যাঁতে হ্যাঁ মেলান, সে উচ্ছন্নে যাচ্ছে জেনেও, তবে দেখবেন আপনি ভালো। তাই আমাদের উচিত যে মানুষকে একদম হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলা, খুব প্রিয়জন না হলে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাওয়া, যে যেটা বলছে সেটাতে হ্যাঁ মিলিয়ে যাওয়া। কারণ আপনি না বললেই আপনি হচ্ছেন শত্রু, আপনার নিন্দা, আপনার কটু কথা বলবে, আপনাকে অপমানিত করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে। কিন্তু আপনি যদি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যান, সে অন্যায় করলেও হ্যাঁতে হ্যাঁ, বন্ধু আমি কালকে খুন করতে হবো, হ্যাঁ হ্যাঁ যদি বলেন, তাহলে আপনি খুব ভালো। যদি বলেন যে না খুন করতে হবে না, এটা কি করছিস, কেন করছিস, পুলিশ ধরে কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে, এরকম যদি আপনি বোঝাতে যান, তখন কিন্তু দেখবেন আপনি খারাপ হয়ে যাবেন। আপনাকে বলবে তুই যা তো, সবসময় খালি না 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 করে, আমার জীবন আমি বুঝে নেবো, তুই আমাকে কিছু বলতে আসিস না, তখন দেখবেন আপনি খারাপ হয়ে যাবেন। আপনি বলবেন বাবা ওকে ভালো বলতে গেলাম, আমি নিজেই খারাপ হয়ে গেলাম। এরকম কিন্তু পরিস্থিতি কিন্তু আজকে তৈরি হয়েছে। সেরকম আজকে মানুষ বুঝে হ্যাঁতে হ্যাঁ মেলানো উচিত, নাতে না মেলানো উচিত। আপনার যারা বন্ধু স্থানীয় তাদেরকে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলে যান, কারণ পরের ছেলে মেয়ে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। যদি আপনার সে বন্ধুটা খুব প্রিয় হয়, খুব যদি কাছের হয়, যার সত্যি আপনি শুভাকাঙ্ক্ষী, তাকে আপনি বোঝান, তাকে আপনি দায়িত্ব নিন। সেও যদি দেখেন যে শুনছে না কথা, সে নিজের পায়ে নিজের পথে সে নিজে চলছে, সে তার অন্য বন্ধুর কথায় হ্যাঁতে হ্যাঁ মেলানো বন্ধুর কথায় চলছে, তাহলে তাকে যেতে দিন। আমরা আসলে কি বলুন তো, মায়া মমতার টানে মানুষকে বলে ফেলি যে প্রিয় মানুষদেরকে আমরা কিন্তু চাই না যে তাদের কখনো খারাপ হোক। প্রিয় মানুষদেরকে আমরা সবসময় বিপদ থেকে আগলে রাখতে চাই, কিন্তু সেই প্রিয় মানুষটা নিজেই যদি বিপদের সম্মুখীন হয়, নিজেকে বিপদে চলে যায়, তাহলে আর কি বলার। আমরা তো কাউকে ধরে বেঁধে টেনে কারোর জীবনের সিদ্ধান্ত নিতে পাই না যে তুই এটা করবি না, তুই এটা বলবি না। যার জীবন তাকে বুঝতে দিন যে গর্তে পড়া সে পড়ুক, শুধু গর্তে পড়ার আগে আপনি আপনার কর্তব্য পালন করে দিন যে হ্যাঁ ভাই এটা কিন্তু গর্ত, পড়লে তোর হাত ভেঙে যাবে বা পা ভেঙে যাবে, বা এটা গর্ত, জীবনের সমস্যায় পড়তে পারিস। একবার বলুন, শুনলে শুনবে, না শুনলে না শুনবে, কারণ তার মধ্যে ওদের নিজস্ব জ্ঞান বোধ বুদ্ধি থাকে। নিজের জীবন নিজেকে যদি না বুঝতে পারে, কারুর বাপের সাথ দিন এই বোঝানো, আপনি যতই বোঝান, আপনি যতই তাকে ভালো পথে নিয়ে আসুন, তার মনোবৃত্তি যদি নিচ পথে যাওয়ার থাকে, তার মনোবৃত্তি যদি নিচু হয়, তার মনোবৃত্তি যদি এমন একটা হয় যে আমি সবসময় ভুল কাজ করব, আমি ভুল পথে যাব, ভুল মানুষদের সাথে মিশবো, ভুল মানুষদেরকেই পায়ে তালাবো, তাহলে আপনি কখনোই সেই মানুষটাকে ঠিক পথে আনতে পারবেন না। যে মানুষটার মনোবৃত্তি অসৎ সঙ্গ, যে মানুষটা অসৎ সঙ্গে বেশি নিজেকে আকর্ষিত মনে করে, যে মানুষটা নিজেকে অসৎ সঙ্গে নিজেকে কমফোর্টেবল মনে করে, তাহলে তার ক্যারেক্টারটি অসৎ, সেই জন্যই সে সেই অসৎ পথে যায়, তার ভালো লাগে অসৎ পথটা। কেন অসৎ পথের একবার মায়া গন্ধ মোহ পেয়ে গেলে আর সেখান থেকে বেরোনো সম্ভব নয়। তাই যে সত্যিকারে নিজের জীবন সম্পর্কে সচেতন হবে, সে কখনোই অসৎ সঙ্গে যাবে না, সে সৎ সঙ্গে মিশবে এবং সে নিজের জীবনের ঠিক ভুল নিজেই বিচার করতে পারবে। এবং যদি সে ঠিক ভুল বিচার করতে না পেরে তার বন্ধুর কাছে বলে, বন্ধু যদি তাকে ভালো পরামর্শ দেয়, সে সেটা মাথা পেতে নেবে এবং সে সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞ থাকবে, নয় সেই বন্ধুকে অপমানিত করবে। তাহলে যেচে অপমানিত হতে যাওয়ার কোনো দরকার নেই। যেচে দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কোনো মানুষকে যেচে বিপদ থেকে বাঁচাতে গিয়ে নিজের অপমান করার দরকার নেই। যার জীবন সে বুঝে নিক, ছেড়ে দিন। হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলে যান, নাতে না মিলিয়ে চলে যান, দেখবেন আপনার থেকে ভালো মানুষ আর কেউ নেই। এখনই এরকমই হওয়াটা প্রয়োজন। যে যারা এই বন্ধু বান্ধব আমরা অনেক দেখি, প্রচুর বন্ধু বান্ধবদেরকে আমরা সাহায্য করতে যাই, প্রচুর বন্ধু বান্ধবদেরকে আমরা সব বন্ধুদেরকে ভালো চাই, কিন্তু দেখবেন যে বন্ধু বান্ধবরা ভালো চায় না যে আপনার বন্ধুর, তাদের কাছেই সেই বন্ধুটা যায়, তাদের কাছেই সেই বন্ধুটা বেশি কমফোর্টেবল ফিল করে এবং সেই সঙ্গেই বেশি সে থাকে। তাহলে তাকে সেই সঙ্গে থাকতে দিন। আপনার কর্তব্য আপনি একবার করে দিন যে হ্যাঁ ভাই, তোকে আপনাকে যদি কোনো সমস্যার কথা বলে দিন যে হ্যাঁ এটা ভুল, এটা ঠিক, ডিসিশন তোর হাতে, তুই কি করবি সেটা তোর ব্যাপার, আমাকে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আপনি আপনার নিজস্ব মতামত জানিয়ে দিলেন, ঠিক ভুলের বিচার আপনি করে দিলেন,
এবারে সে কোন সিদ্ধান্তটা গ্রহণ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ সেই তার জীবন। আপনি যদি তাকে বলে দেন যে ওইটা হচ্ছে গর্ত, গর্তে পড়লে কিন্তু পা ভেঙে যাবে, সে জানা সত্ত্বেও যদি গর্তে গিয়ে যায় তা আপনার কি? যদি জানা সত্ত্বেও যদি গর্তে গিয়ে পড়ে, বিপদে পড়ে, সম্মুখীন হয়, জালে জড়িয়ে পড়ে, সেটা তো আপনার কিছু না, আপনি তো আগের থেকে সতর্ক করে দিয়েছেন। কিন্তু সে যদি সেই সতর্কতাটা না শোনে, সেটা কারুর দোষ নয়, সেটা নিজের দোষ, যে তুমি নিজেই জেনে শুনে বিপদে পড়েছো। তো আজকালকার দিনে মানুষকে বোঝানোর দরকার নেই, বোঝাতে গেলে আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। তাই কাউকে কোনো বোঝানোর কিছু দরকার নেই, একমাত্র যে বুঝতে চায় তাকে বোঝান, যে সিদ্ধান্ত আপনাকে আদর্শ বলে মনে করে, যে আপনার প্রত্যেকটা কোনো পদক্ষেপে সে আপনার পরামর্শ নেয় শুভাকাঙ্ক্ষী হিসেবে, সে বোঝে যে আপনি তার শুভাকাঙ্ক্ষী, যে আপনাকে শুভাকাঙ্ক্ষী, আপনি যাতে শুভাকাঙ্ক্ষী, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক বোঝে, তাকে একমাত্র বোঝান। যে বোঝে না তাকে বোঝানোর দরকার নেই। দেখবেন কিছু মানুষকে হাজারবার বুঝিয়েও লাভ হয় না, তারা ঠকে শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তো যে যেরকম ভাবে শেখার, যার যেরকম ভাবে শেখার নিবৃত্তি, সে সেরকম ভাবে শিখবে। আমরা চাইলেও তাকে ভালোভাবে শেখাতে পারবো না। যে পাথরে, যে মানে মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরবে, তার সেরকমই নিবৃত্তি, সে ওই ছাড়া শিখতে পারবে না। তাই যথেষ্ট হয়েছে ভালো মানুষই, আমরা ভালো মানুষই তার সাথে দেখাবো এবং তারই পাশে থাকবো, যে নিজের জীবন সম্পর্কে সচেতন, নচেত তার জীবনের সম্পর্কে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার দরকার নেই। হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে, নাতে না মিলিয়ে চলো। পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসছি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নজর রাখুন দেববার্তা। ধন্যবাদ।